পড়াশোনা করেন আপনারা, আপনাদের প্রথম টার্গেট হচ্ছে এই বিজ্ঞানে ভালো করতে হবে। হ্যাঁ, বিজ্ঞানে কত? 15 মার্ক। এই 15 মার্কে আপনি চেষ্টা করবেন এখানে কমপক্ষে 10, হ্যাঁ 10 প্লাস বা 12 প্লাস মাইনাস উঠানোর চেষ্টা করবেন। এখানে যে বিষয়গুলো উল্লেখ থাকবে এটা হচ্ছে আপনি স্ট্রং জোন হিসেবে আমি ধরেছি যে বিজ্ঞানে আশা করছি যে ওরা এই জিনিসগুলো ভালো করবেন, আর ভালো করলে যেটা হবে তার প্রিলি ম্যাক্সিমাম মার্ক যদি এখানে কভার করে ফেলে তাহলে বাকিটুক থেকে সে মার্ক ভালোই ক্যারি করতে পারবে। ঠিক আছে, তো সায়েন্সে যারা কি করবেন তারা হচ্ছে বিজ্ঞানের 15-র মধ্যে চেষ্টা করবেন 10 অথবা 12। তার কারণ কি, আপনারা যেহেতু সায়েন্সে পড়েছেন সো বিজ্ঞানের বিষয়গুলো আপনার ফেভারের, যেহেতু লাস্ট কয়েকটা বিসিএসে বিজ্ঞানের কোশ্চেন খুব কঠিন হচ্ছে, সো ডেপথ কোশ্চেনে এখানে আর্টসের পোলাপাইন ধরা খাবে, এখানে সায়েন্সেরই বেশি হচ্ছে মার্কস ক্যারি করার সুযোগ। সো 10 থেকে 12 মার্কস এখানে চেষ্টা করবেন, এখানে তুলতেই হবে। আপনি সায়েন্সের আপনার কাছ থেকে এটা প্রত্যাশিত যে 10 থেকে 12 মার্ক এখানে কি করতে হবে? তুলতে হবে। এই জন্য কোন বই পড়বেন আমি গতকালকে আলোচনা করেছি যে সায়েন্স ককটেলটা পড়তে পারেন অথবা MP3 পড়তে পারেন, হ্যাঁ, অথবা সায়েন্স ভিউ আছে মনে হয় একটা। সো আপনার যা যেটা পছন্দ, MP3 বা হচ্ছে সায়েন্স ককটেল, যা যেটা পছন্দ। আমি গতকালকে বুক লিস্ট দিয়েছি, গতকালকে লাইভটা দেখবেন কোন বিষয়ের জন্য কোন বইটা পড়বেন। ঠিক আছে, আমি জাস্ট বলবো কোন বিষয়ে গুরুত্ব দিবেন। সুতরাং যারা সায়েন্সে পড়তেছেন ওরা হচ্ছে এখানে বোর্ড বইও পড়তে পারেন, যেহেতু আগে থেকে বোর্ড বইগুলো পরিচিত। বোর্ড বই প্লাস হচ্ছে গাইড পড়ে নেবেন, এখান থেকে আপনার 10 থেকে 12 মার্ক লাগবেই। তারপর হচ্ছে কম্পিউটার, যেহেতু সায়েন্সের এখানে কম্পিউটারটা কিছু সায়েন্সের সাথেও মিলে, হ্যাঁ, যেহেতু কম্পিউটারটা কিছু সায়েন্সের সাথে মিলে আমি আশা করছি কম্পিউটারে এখানে সায়েন্সের ওরা কমপক্ষে 12 পারা উচিত, কমপক্ষে 12 পারা উচিত। কারণ এগুলা কম্পিউটারে কিছু বিষয় থাকে সায়েন্সের, এগুলা সায়েন্সের স্টুডেন্ট মোটামুটি ভালো জানে বা পড়তে পারবে বলে আমরা বিশ্বাস। হ্যাঁ, ম্যাথে আপনি এখানে টার্গেট করবেন কমপক্ষে 12 প্লাস মাইনাস এখানে, কারণ এই যারা সায়েন্সে পড়ে তাদের ম্যাথের একটা স্ট্রং জোন থাকে। সো লাস্ট কয়েকবার কিন্তু ম্যাথও কঠিন হচ্ছে। সো ম্যাথে যখন কঠিন হয় তখন আপনি এখানে 12 প্লাস মাইনাস উঠানো মানে কি অনেক একটা ভালো একটা মার্কস ক্যারি করা, কিন্তু বুঝতে পারতেছেন? আচ্ছা, কথা বোঝা যায় তো না? আমি আর একটু স্লোলি কথা বলি, ক্লাসের মাঝখানে ঢুকলে আসলে তখন স্পিড বেড়ে যায়। আচ্ছা, তো সায়েন্সে যারা পড়েন হচ্ছে আপনারা, আমি গণিতের সাজেশন দিব, এখন বলবো যে কিভাবে তুলবেন সেটার আমি সাজেশন আমার পেজে আমি আপলোড করব। বা যারা বিসিএস মাস্টার প্ল্যানে থাকবেন তারা তো অলরেডি সাজেশন পাবেনই, সো এটা নিয়ে টেনশন করতে হবে না। আর এখানে গণিতে আপনার টার্গেটই থাকবে আপনার এগুলা হচ্ছে কি, এই সায়েন্সের বিষয়টা যেটা মানে হচ্ছে আপনি এগুলোতে আগে ফোকাস করবেন। এই বিষয়গুলো আগে ফোকাস করা মানে হচ্ছে আপনি এটা উঠাবেনই, মানে এই মার্ক তুলতে না পারা হচ্ছে আপনার ভিতরে অপরাধবোধ কাজ করতে হবে, এরকম একটা ডেডিকেশন নিয়ে পড়বেন। ঠিক আছে, তারপর বাংলাতে দেখেন ভাই, বাংলার বিষয়টা যেটা, এটা সায়েন্স বলেন, কমার্স বলেন, আর্টস বলেন, সব গ্রুপেরই এই বাংলা বিষয়টা সবার জন্যই। আপনি নিচের ক্লাস থেকে শুরু করলে যেমন পড়েন, উপরের ক্লাসে গেলেও পড়েন। সো এই বাংলা বিষয়টা সবার জন্য এভারেজ। আমি এটা যেহেতু 35 মার্কের একটা সাবজেক্ট, যেহেতু গ্রামার এবং হচ্ছে কি সাহিত্য পাঠে দুইটা পার্টে 35 মার্কস। তো বাংলা বিষয়টা কি করতে হবে, সায়েন্সেরও ভালো করা লাগবে, কারণ এটা সায়েন্স বলেন, কমার্স বলেন, আর্টস বলেন সবার জন্য এভারেজ। আর যেহেতু বাংলা বিষয়টা হচ্ছে 35 মার্কের প্লাস আমাদের মাতৃভাষার, এবং লাস্ট কয়েকটা বিসিএসে বাংলা সবসময় কঠিন হয়, সুতরাং এখানে আপনি কমপক্ষে 25 প্লাস মাইনাস টার্গেট করবেন। ঠিক আছে, এখানে আপনি 25 প্লাস মাইনাস টার্গেট করবেন, হয়তো 24ও হতে পারে। এই 25 বা 24 প্লাস মাইনাস আপনি এখানে টার্গেট করবেন, কারণ এই জিনিসগুলো আপনার মাতৃভাষায় পড়েছে। আমি বিষয়গুলো সিলেক্ট করছি এমনভাবে যাতে করে যেটা আপনার সাবজেক্টের সাথে যায় কিংবা হচ্ছে আপনার ফেভারের মধ্যে পড়বে, এটাতে বেশি বেশি মার্ক ক্যারি করবেন। কেমন? তারপর হচ্ছে ইংলিশ। আমি এখানে যে আলোচনাটা করতেছি এই 3টা ভাগে ভাগ করার কারণ হচ্ছে বিসিএস মাস্টার প্ল্যানে যেহেতু সায়েন্সের থাকে, কমার্সের থাকে, আর্টসের থাকে, অনেক স্টুডেন্টের হচ্ছে সমস্যার কথাগুলো আমি শুনি, আমাকে নক করে, যেহেতু আমার ব্যাচে আছে সমস্যা তো আমার সাথে শেয়ার করবে, তখন আমি কথাগুলো এতগুলো ব্যাচ মনে করেন 13তম ব্যাচের ভর্তি চলতেছে, তার মানে আগের 12টা ব্যাচ জব সলিউশন ব্যাচ ছিল, তারপর সাজেশন ব্যাচ ছিল, সব কিছু মিলে হচ্ছে এত ব্যাচের মধ্যে 18-19টা ব্যাচের মধ্যে ওদের সাথে কথা বলে যেটা জানলাম যে ওদের সায়েন্সে দেখা গেছে ইংলিশটা মোটামুটি খারাপ না, ভালোই জানে। আর যারা ডাক্তারি পড়ে বা সায়েন্সে পড়ে ওদের কিন্তু অনেক বই কিন্তু মানে উপরও লেভেলে গেলে, যেমন ডাক্তারি পড়তে গেলে ওদের ইংলিশেই থাকে। সো ওদের একটা জিনিস কি, ইংলিশটা একদম খারাপ জানে না। আর যেহেতু ইংলিশটা আমরা আগে থেকেই পড়ি, আপনার আর্টসের লেভেল যেমন সায়েন্সের লেভেলও তেমন, কমার্সেরও তেমন। এর মধ্যে কমার্সে একটু ইংলিশ ভালো জানে, আর হচ্ছে সায়েন্সও একদম খারাপ না, সায়েন্সও ভালো জানে। সো এটা তো আমি রাখি। আর যেহেতু 35 মার্ক, সো আপনার এখানে কিন্তু কী করতে হবে, ফোকাস করতে হবে। আপনি এখানে টার্গেট করবেন হচ্ছে কত, কমপক্ষে 25 প্লাস মাইনাস। ঠিক আছে,
এখানে যেমন হয়তো এখানে কিছু বিষয় মার্ক এখানে একটু বাড়তি টার্গেট থাকবে, যেমন এখানে বিজ্ঞানে যদি বেশি থাকে এখানে আর্টসের জন্য একটু কম টার্গেট থাকবে, ঠিক আছে। সো আপনি এখানে 25 প্লাস মাইনাস টার্গেট করবেন। তারপর মেন্টাল অ্যাবিলিটি যেহেতু একটু এটা মোটামুটি হচ্ছে কিছু ম্যাথমেটিক্যাল টার্ম থাকে, কিছু আইকিউ লেভেল থাকে। সো সায়েন্সের বলাবান স্বাভাবিকভাবেই এই যে মেন্টাল অ্যাবিলিটিটা খুব ভালো পারার কথা, ও টার্গেট থাকবে এখানে কমপক্ষে 13 প্লাস মাইনাস, ঠিক আছে। সো এখানে মোট 130 মার্ক যদি থাকে সায়েন্সের, ওরা কি করবে এই 130-এর মধ্যে থেকে এখানে মনে করেন এখানে যদি আমি 12 ধরে 24, 1 2 3 3 12 36, হ্যাঁ 36 যদি 24 ধরি তাহলে কত 40 60 তার 85 তারপর হচ্ছে কত 88 98, হ্যাঁ ধরেন 98, এখানে 98 অথবা 100। আপনি যদি এই 130-এর মধ্যে 98 অথবা 100 এখান থেকে ফোকাস করতে পারেন, বাকি এখান থেকে ধরেন এখানে মনে করেন আপনি কি ধরবেন, নৈতিকতা মনে করেন 6 7, ভূগোল ধরে করেন 5 6, যে ইন্টারেস্টটা মনে করেন হচ্ছে 12 13। দেখেন আপনার কিন্তু কাটমার্কের একটা কাছাকাছি কিন্তু চলে আসে, আপনি কিন্তু এখান থেকে কাটমার্ক আপনার প্রিপারেশন হয়ে যায়। তার মানে হচ্ছে আপনি ফোকাস করবেন কখন, আপনি সায়েন্সের জন্য যেহেতু, সো আপনার হচ্ছে এই বিষয়গুলোতে কি করতে হবে, ফোকাস করতে হবে, কেমন। তারপর হচ্ছে আপনার তো এখানে জিকে বিডি দিয়েই নেই, আপনার সায়েন্সে যারা আছে তারা তো জিকে বাংলাদেশ আছে, ঠিক আছে। এখানে কত 130, আর এখানে হচ্ছে এই জায়গায় কত সবার জন্য, এটা হচ্ছে সবার জন্য, এখানে হচ্ছে 40, হ্যাঁ। তার মানে হচ্ছে 170-এর মধ্যে কিন্তু আপনি অ্যাভারেজ হিসাব করলে এখানে আপনি পেয়ে যাচ্ছেন কত, এখানে 100, আর এখানে ধরেন হচ্ছে কত 20, 125 মার্ক কিন্তু সায়েন্সের এখানে চলে আসে, 170-এ 125 চলে আসে, ঠিক আছে। আরও 30 মার্ক জিকে বাংলাদেশ আছে। তা আপনি ধরেন এখান থেকে যদি একটু কম পান তাহলে জিকে বাংলাদেশে আরও কিছু পাবেন, সো অ্যাভারেজ কিন্তু আপনার কাটমার্ক ক্রস করা কিন্তু আপনার জন্য সহজ, ঠিক আছে। তাহলে সায়েন্সে হচ্ছে আপনি সায়েন্সে কি করবেন, আপনার এই যে সায়েন্সে যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডে যারা, ওরা হচ্ছে সায়েন্সের সাবজেক্টটাতে কি করবেন, বিজ্ঞানের মধ্যে কি করবেন, গুরুত্ব আরোপ করবেন, 10-12 টার্গেট করবেন, কম্পিউটার হচ্ছে কত 12 টার্গেট করবেন, গণিত এমনভাবে পড়বেন ডিটেলস, মানে আপনি এখানে ডিটেলস পড়বেন, ডিটেলস বলতে কি সাজেশন তো ফলো করবেনই, বাট আপনার টার্গেট থাকবে ম্যাক্সিমাম মার্ক। তাহলে আলটিমেট কি হবে, আপনি 170-এর মধ্যে এখানে হয়ে যায় 120 25, তারপর জিকে বাংলাদেশে মনে করেন আরো 15-20 যদিও পান, 15 পান তাও তো কাটমার্ক মানে ক্রস হয়ে যায়, তাই না। সুতরাং এখানে আপনাদের জন্য এখানে কি জিকে বিডি যদি আমি এক্সট্রা হিসেবে ধরি, মানে আপনার একটু কঠিন যারা সায়েন্সের, ওদের একটা অভিযোগ থাকে ওরা জিকে বাংলাদেশ কম পারে, বা হচ্ছে আপনার কি মানে হচ্ছে জিকে টাইপের জিনিসগুলো একটু কম পারে। তো জিকে বাংলাদেশে 30-এ যদি আপনি এখানে 15 পান তাও তো আপনি প্রিলিমিনারিতে মানে হয়ে যান, পাস করে যান। আর নর্মালিতে 15 না, এমনিতে আপনি 20 পাবেনই, জিকে বাংলাদেশে 15-20 অ্যাভারেজ ওঠে। সো আপনি এখানে এটা হলে এখান থেকে একটু কম হলে এটা রিকভার হবে, হ্যাঁ। মনে করেন আপনি এখানে জিকে ইন্টারন্যাশনাল 12-13 পেলেন না, 10 পেলেন, এখানে 20 হয়ে গেল, 20 মার্ক পেলে কাট মার্ক কোথায় চলে যায়, আপনার মার্ক কিন্তু হয়ে যায় কি কমন আসে কত। এইভাবে যদি আপনি টেকনিক্যালি আগান তাহলে আপনার প্রায় কত 130 35 বা 40-এর কাছাকাছি চলে আসে, বুঝতে পারছেন। এই জন্য সায়েন্স ব্যাকগ্রাউন্ডে যারা প্রিলিমিনারি যদি স্ট্র্যাটেজি ফলো করে সে ইজিলি কত 130 থেকে 140 মার্ক এমনি তুলতে পারে, আরও বেশিও তোলে, 145-ও তোলে অনেকে। একদম লোয়েস্ট মার্ক যারা সায়েন্সে পড়ে ওরা যদি আসলেই পড়াশোনা করে কমপক্ষে 130-এ এমনিতেই পারবে, কারণ তার কিছু বিষয় আছে যেগুলো অন্য অনেকে ভালো মার্কস ক্যারি করতে পারবে না, যেমন বিজ্ঞান, তারপর হচ্ছে আপনার এই ম্যাথ, বিজ্ঞান, এই জিনিসগুলো খুব বেশি ভালো ক্যারি করতে পারবেন অন্যরা। সুতরাং আপনি সায়েন্সে পড়লে ফলো করবেন এই স্ট্র্যাটেজি।